ডিগ্রি পার্ট টু। এই পার্ট টু তে আমাদের প্রথম পার্ট ওয়ানে যে নিয়ম আলোচনা হয়েছিল, তিনটা নিয়ম, তিনটা সেন্টেন্স, এর বাইরে আবার কিছু কিছু ব্যতিক্রম ডিগ্রি আসে। মানে স্বাভাবিকভাবে যে তিনটা নিয়ম ব্যবহৃত হয়, আমরা নো আদার বা ভেরিফিউ বা ওয়ান অফ দি বা কি আমরা যে সিডি দেন টান এরকম ব্যবহার করি, এনি আদার আলাদা এরকম, এই নিয়মগুলো বাদে আবার কিছু নিয়ম আছে যেগুলো আমরা স্টুডেন্টরা জানাই ফেলি। তা এটা আমরা একটু ভালো করে খেয়াল করি। প্রথমে দেখো আমাদের বলেছে রুল ফোরে বলছে শুধুমাত্র জ্ঞানযুক্ত সিডি কে পিডি করার নিয়ম। জ্ঞানযুক্ত সিডি অর্থাৎ কম্পিটিটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম, শুধুমাত্র জ্ঞান। তো আমরা কিন্তু কম্পিটিটিভ ডিগ্রিতে জ্ঞান থাকে আমরা সবাই জানি। তো পজিটিভ ডিগ্রি করার সময় আমরা কি করি, নো আদার ভেরিফাই নিয়ে আসি না? আমি পজিটিভ করতে বলে আমরা তো চিন্তা করি নো আদার দেবো না, ভেরিফাই দেবো। তবে একটা প্রশ্ন পড়ি দেখো, সাতক্ষীরা ইজ স্মলার, এই যে ইয়ার আছে এরপর দেন আছে, তাহলে দুইটা থেকে আমরা ছিলাম কম্পিটিটিভ ডিগ্রি, সবাই বুঝতে পেরেছো? ইয়ার সিডি এবং দেন ঢাকা, এর মধ্যে পজিটিভ। তাহলে পজিটিভে আমরা মাথায় চিন্তা ভাবনা কি নো আদার দেবো না ভেরিফাই দেবো, কোনটা দেবো? এরকম আমাদের প্রশ্ন আসবে। এটা ইচ্ছা অনুযায়ী মতো হবে না, নিয়ম অনুযায়ী আসবে। অবশ্যই আমরা দেনের পরে এনি বা মোস্ট এরকম থেকে, এনি থাকলে কি দেই নো আদার, আর মোস্ট থাকলে ভেরিফাই। তো দেখো আমাদের এখানে দেনের পরে নো আদার, এই এনি বা মোস্ট কিছু নেই, আদারও কিছু নেই। আদার আছে? এনি আদার, মোস্ট আদার, ফিউ আদার, অল আদার কিছুই নেই। তাই সেই কারণে বলছে শুধুমাত্র ধ্যানযুক্ত কম্পিটিটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় এই ধ্যানের পরের অংশ আসবে। কি আসবে? ধ্যানের পরে যা থাকবে সেটা নিয়ে আসবে। তারই কি আছে? ঢাকা। এবার বলছে ভার ইজ, ইজ। এরপর বলছে কি নট, না থাকলে, প্রশ্নের ভিতরে নট না থাকে তখন আমরা নট বসাবো। প্রশ্নের ভিতরে নট না থাকলে নট বসাবো আমরা, তখন কি দেবো? ইজ নট, নট নেই তাই। এরপরে অ্যাজ বাই সো, কখন কোনটা বসে আমি তোমাদের এই নিয়মটা একবার বলছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু এখানে অ্যাজ দেই অনেক সময়, কিন্তু আমাদের এটা আলাদা স্পেসিফিক নিয়ম আছে যে আমরা যখন এই বাক্যটা নেগেটিভ হবে তখন আমরা সো দেবো প্রথমবার, দুই জায়গায় না কিন্তু। এই যে অ্যাজ বা সো, এখান থেকে একটা দেবো আমরা, সেটা কি দেবো? সো। আর যদি এখানে নট না হয় তখন আমরা অ্যাজ দেবো। আচ্ছা, এরপরে বলেছে হলো কি পিডি, তার মানে আমাদের সেই মূল ডিগ্রি ছিল স্মল আর, এর পিডি কি স্মল। এরপর পরের বার কিন্তু আর অ্যাজ বা সো না, যে কোনো একটা না, মানে শুধুমাত্র অ্যাজ। এখানে কোনো পরিবর্তন নেই, অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট ছিল সাতক্ষীরা। তার যদি আমাদের উল্টো নিয়ম থাকে তখন কিন্তু আমরা ওইটা করে দেবো। সে একই ভাবে অ্যাজ ডট অ্যাজ থাকলে আমরা প্রথমে সাতক্ষীরা নিয়ে আসবো, মানে সাবজেক্ট শেষের অংশটা নিয়ে আসবো। তারপরে আমরা ভাব বসাবো, যদি প্রশ্নে নট না থাকে নট দেবো, নট থাকলে নট বাদ দিয়ে দেবো। তারপরে যে অ্যাজ বা সো থেকে থাকলে সেটা বাদ যাবে। তারপরে আমাদের মূল ডিগ্রি যেহেতু কম্পিটিটিভ করতে পারলে কম্পিটিটিভ করবো, আর কম্পিটিটিভ ডিগ্রি হলি পর আসে তারপরেই আমাদের ধ্যান দিতে হবে, এটা বাধ্যতামূলক। কম্পিটিটিভ হইলেই তারপরে কি দেওয়া লাগবে? ধ্যান দিতেই হবে। তারপরে আমাদের প্রথম অংশ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নো লেস অথবা নট লেস ডট ডট ধ্যান যুক্ত, এই যে ধ্যান, ধ্যান থাকলে কোন ডিগ্রি হয়? কম্পিটিটিভ ডিগ্রি। ধ্যান থাকলে কম্পিটিটিভ ডিগ্রি। সবসময় যে ইয়ার থাকবে এটাও না, কিন্তু ধ্যান এমন একটা জিনিস, ওকে থাকতেই হবে কম্পিটিটিভ ডিগ্রিতে, ওকে থাকতেই হবে, বুঝছো? মাওলানা যত খারাপ হয় হোক, ওয়াজ করলেও দর্শক না থাকলেও মাইকেলা তো থাকা লাগবে, থাকা লাগবে না? এখন তাহলে আমরা কি করব? ধ্যান যুক্ত, এখানে সিডি কে পিডি করার নিয়ম, কম্পিটিটিভ ডিগ্রি কে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তো প্রশ্ন পড়ি আমরা, শি ইজ নো লেস ওয়াইজ দ্যান হার ব্রাদার। দেখো এখানে ধ্যান আছে কিন্তু ধ্যানের আগে ইয়ার নেই, ঠিক আছে? আমরা এটা বাদ দিয়ে আরেকটা শব্দ লিখতে, টল, টল, টলার। আমরা তো জানি যে প্রশ্নে কম্পিটিটিভ ডিগ্রি হয় তারপর ধ্যান হয়, বোঝা গেছে? তাহলে কম্পিটিটিভ ডিগ্রি কি হয়? ইয়ার হয়, তারপর তো ধ্যান হয়। তো এখন এখানে আমাদের কি হচ্ছে না? ইয়ার নেই, তাহলে এটা তো পজিটিভ ডিগ্রি, আমরা এরকম মনে করতে পারি না। যখন আমরা নোলেজ নট লেস ব্যবহার করবো তখন আমাদের কোনো ডিগ্রি কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না। তো সেটা হোক পজিটিভ বা কম্পিটিটিভ, কোনো ভাবে পরিবর্তন করা যাবে না। তো আমরা এখানে টল দিলাম এই কারণে, ওয়াই এর শেষে ই আছে, অনেকে মনে করে যে আর মনে হয় পড়িনি, ইটা তো আছে কিন্তু এখানে তো আর ই নেই, এই কারণে আমি এটা লিখছি। তো ওয়াই টল তুমি জানো তো, ওটাই ওখানে বসাবা। তো মনে করো তুমি ওয়াই বসাইলে, she is no less wise than her brother, অথবা she is no less tall than her brother। তো এখানে আমাদের কিন্তু আর এই শেষের অংশ প্রথমে এরকম বলিনি, এখানে বলিছে হলো উভয়ের পরিবর্তে, কার পরিবর্তে? নো লেস নট লেস যা থাকবে এবং দেয়ার, এই উভয়ের পরিবর্তে অ্যাজ বসাই দেবো। কি বসাই দেবো? অ্যাজ। তাহলে আমরা সাবজেক্ট যা আছে বসাই, she is no less not less যা থাকবে এর পরিবর্তে অ্যাজ, এখানে টল বা ওয়াইজ বিগ যা থাকবে সেটাই বসবে। যে কম্পিটিটিভ পড়তে বলেছে ইয়ার বা মূল শব্দ এরকম কিছু না, যেটা থাকবে সেটা টল বা ওয়াইজ যেটা তুমি দিবা এখানে, আর এর পরিবর্তেও অ্যাজ হার ব্রাদার। এর পরের কোশ্চেনটা দেখো, আমরা এটা জানি নেগেটিভ সেন্টেন্সে আসে এটা, কিন্তু মাঝে মধ্যে ডিগ্রিও দিয়ে দেয়। তোমার হয়তো অভ্যস্ত নেগেটিভ করার, কিন্তু দিয়ে দিয়েছে পাশে ডিগ্রি, তোমার মনে হচ্ছে প্রশ্ন ভুলে গেছে। না, প্রশ্ন ঠিক আছে,
তুমি এই যে নিয়ম জানো, ওখানে চেঞ্জিং সেন্টেন্স এখানে একই নিয়ম করে দিলে হয়ে যাবে এখানে। তো দেখো as soon as, এই যে as থাকলে কোন ডিগ্রি হয় তো আমরা জানি সবাই না, পজিটিভ ডিগ্রি হয়। as soon as যুক্ত পিডি, এবার এগুলো সবগুলো কিন্তু হলো সিডি কে পিডি, অর্থাৎ কম্পিটিটিভ কে পজিটিভ, আর এটা হলো পজিটিভ কে কম্পিটিটিভ করার নিয়ম। তো প্রথমে আমাদের দেখো, প্রথমে নো সোনার হেড বসবে, তাহলে কার পরিবর্তে as soon as এর পরিবর্তে আমরা নো সোনার হেড, নো সোনার হেড প্লাস সাবজেক্ট, এই যে সাবজেক্ট উই আছে, প্লাস ভার্ব 3 করতে হবে এখানে। এর 3 কি সিন, তার কারণ হলো এই যে হ্যাভ এর পরে ভার্ব 3 হয়, বুঝতে পেরেছো? প্লাস ডট ডট মানে বাকি যা আছে, দা টিচার। এবার হচ্ছে কমার পরিবর্তে দেন বসে, এই যে কমা আছে একটা, এখানে বসাবো কি দেন, কারণ দেন না হলে কম্পিটিটিভ হয় না, তো দেনকে তো থাকতে হবে, মাইকালাও ওকে থাকতেই হবে, তাই তো? দেন প্লাস বাকি অংশ, বাকি হলো কি উই স্টুড আপ। এখন যদি আমাদের এই নোশনাল হেড দিয়ে দেয়, যদি পজিটিভ করতে বলে, তখন আমরা নোশনাল হেডের পরিবর্তে করবো as soon as, এবার সাবজেক্ট, তারপর বাকি অংশ না। আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা কিন্তু ভার্ব 3 করছিলাম, তাহলে ভার্ব তো 3 করছিলাম, ওটা ছিল কন্টেন্সে ভার্ব 2, এটা এই পাশে আছে 2 নাম্বার, তাই আমাদের as soon as দুই পাশে একই টেন্স হয়, as soon as দুই পাশে একই টেন্স হয়, অবশ্যই পাশে পাশে পাশে, কিন্তু নোশনাল হেডের পরে ভার্ব 3 হচ্ছিল, কিন্তু এখানে হ্যাভ তো নাই। এই আর আমরা আরেকটা পরিবর্তন করছিলাম যে কমার পরিবর্তে দেন দিচ্ছিলাম, তাহলে যেখানে দেন থাকবে সেখানেও আমরা কমা দিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছো? এই নিয়মগুলো করলে ডিগ্রি আর জীবনেও করা লাগবে না।